আমার মনে হয় সংবিধানে এরকম হয় না, বা দলের যে সংবিধান রয়েছে বা আমাদের তৃণমূল কংগ্রেসের যে লিগাল পয়েন্ট সংবিধান, তাতে এরকমভাবে কখনো করা যায়। এবং সেখানে দলের মানে পার্মানেন্ট চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখা আছে। সেটাই বলছি, হয় না এগুলো। যখন কোনো দলে বিদ্রোহ হয়, কোনো রকম দলের মধ্যে নানা রকম ঝগড়া চলতে থাকে, তখন এই ধরনের অতীতেও অনেক ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেও অনেক ঘটনা ঘটেছে, সিপিএমও ঘটেছে, সিপিআইতেও ঘটেছে, নকশালেও ঘটেছে। মানে কিছু লোক তারা এরকম করার চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা যে আলটিমেটলি বাংলার মানুষ যে 2,60,00,000 ভোট দিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখেই ভোট দিয়েছে। সেটা যে মদনদা, আজকে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের যে লোগো, সেই লোগো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার, এই দুটোই ব্যবহার করা হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দেখলাম নেতাজি সুভাষের ছবি ছাড়া, সেটাও দেখলাম। 21শে জুলাইয়ের ভবিষ্যৎ কি হবে? আমি তো নেতাজি নিয়ে কথা বললাম। প্রচুর বৃষ্টি আসছে, মানে আমি কালকে একজন মহিলা অফিসার বলছিলাম, শুনছিলাম প্রায় 10 মিনিট ধরে একটা টিভিতে বললো, এই চ্যানেলে, কি সাংঘাতিক পশ্চিমবঙ্গে গাঙ্গেয় বর্ষা, নিম্নচাপ, ঊর্ধ্বচাপ। দেখা যাক, তারপর তো 21শে জুলাই আসতে এখনো পুরো 1 মাস বাকি। মানে আপনি বলছেন যে 21শে জুলাই আসার আগে রাজনৈতিক বৃষ্টিও হতে পারে, বা রাজনৈতিকভাবে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। রাজনৈতিক দল হচ্ছে একটা খরস্রোতা নদীর মতো, বহু করে বয়ে যাচ্ছে। সামনেটা পাথর পড়লো, পাহাড় পড়লো, ও কি থেমে থাকবে? হয় ডান দিকে যাবে, নয় বাঁ দিকে যাবে, তাই না? আমি নিজেকে একজন কর্মী বলে মনে করি দলের, কখনোই পাহাড় হতে চাই না, পাহাড় নইও, পাহাড় হওয়াও সম্ভব নয়।